صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله جزاكم الله خير بارك الله আমরা অবগত আছি যে ফজলিহি তাআলা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমরা জামিয়া সালাফে হাটাবগির রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় দাওরা হাদিসের শেষ বর্ষের শেষ হাদিস নিয়ে বসেছি। আনুষ্ঠানিকভাবে আমরা শেষ হাদিসের উপরে একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করে আমাদের বৈঠক শেষ করব ইনশাআল্লাহ আজিজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সারা পৃথিবীর সবার সুপরিচিত মানুষ এবং হাদিস শাস্ত্রে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল মানুষ। তিনি হাদিস গ্রন্থে যে হাদিস সহিহ বুখারী নামে সবার কাছে পরিচিত, এই গ্রন্থে তিনি শেষে যে হাদিসটি নিয়ে এসেছেন, হাদিসটির পূর্বে তিনি একটা অনুচ্ছেদ উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন বাবু কাউলিল্লাহ, আল্লাহ তাআলার বাণী, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আর আমি বিচারের মাঠে ন্যায় দাঁড়িপাল্লা স্থাপিত করব। ফালা তুযলামু নাফসুন শাইআন, সেদিন কারো প্রতি বিন্দুমাত্র জুলুম অত্যাচার করা হবে না। এই আয়াতটি তিনি প্রথমে নিয়ে এসেছেন অনুচ্ছেদে, তারপর তিনি নিজে থেকে বলতে চেয়েছেন অন্যা আমালা বানি আদম, নিশ্চয় আদম সন্তানের আমল ও কাওলহম এবং তাদের কথা তুলজন্য বিচার মাঠে ওজন করা হবে। অকাল মুজাহিদ, বিশিষ্ট বিদ্বান আল্লামা মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আল কুস্তাস শব্দের অর্থ হল আল আদম। রুমি ভাষায় কুস্তাস শব্দের অর্থ হল ইনসাফ। ওই কালও বলা হয় আল কিস্ত মাসদার মুকসেদ, বা বিফল থেকে ইসমে ফাইল মাসদার হল আল কিস্ত, যার ইসমে ফাইল আল মুকসেদ, যার অর্থ হল আল আদিল, ন্যায় বিচারক, ইনসাফকারী। অমল কাসদ হল জায়র, তবে শব্দটি যদি বাব জারাবা থেকে ইসমে ফাইল আল কাসদ হয় তাহলে তার অর্থ হবে অত্যাচারী, জুলুমকারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেভাবে শব্দের অল্প ব্যাখ্যা করেছেন, এভাবে হুবহু কোরআন মাজিদে রয়েছে। কোরআন মাজিদে রয়েছে আল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে তারাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তখন এসেছে বা ইফল থেকে ইসমে ফাইল মুকসিত, আল্লাহ তাআলা ন্যায় বিচারককে ভালোবাসেন। আর বাব জারবা থেকে যখন ইসমে ফাইল এসেছে তখন আল্লাহ তাআলা বলেছেন অমল কাসিতুন ফাকানু লাহুম ইয়াউমাল কিয়ামাহ ফাকানু লিজাহান্নামা হাতাবা, যারা বেইনসাফ অত্যাচারী তারা হবে কিয়ামতের মাঠে জাহান্নামের খড়ি। অত্র অক্ষরের শব্দটি যদি বাব জারাবা থেকে হয় তাহলে অর্থ হয় জালেম, অত্যাচারী। এটা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত। অত্র শব্দটি যদি বা বিফল থেকে ব্যবহার হয় তাহলে তার ইসমে ফাইল হয় ন্যায় বিচারক, মুকসিত, যা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই আয়াতকে সামনে রেখে এইভাবে তিনি
তার কথাগুলি উল্লেখ করেছেন বলে আমরা ধরে নিতে পারি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে হাদিস শুনিয়েছেন আহমদ ইবনে ইসহাক। তিনি বলেন, আমাদেরকে হাদিস শুনিয়েছেন মুহাম্মদ ইবনে ফুযাইল। মুহাম্মদ ইবনে ফুযাইল হাদিস বর্ণনা করেন ওমরাতুল কাকা হতে। ওমরাতুল কাকা হাদিস বর্ণনা করেন সবার পরিচিত বিদ্বান আবু জুরা হতে। আবু জুরা বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানি, দুটি শব্দ, হাবিবাতানি ইলার রহমানে, রহমানের কাছে প্রিয়, খাফিফাতানা আলাল লিসানে, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র অধ্যায় নিয়ে আর তার পক্ষ থেকে পেশকৃত হাদিস নিয়ে অল্প কিছু কথা বলব মাত্র। তার অনুচ্ছেদকে চিন্তা ভাবনা করলে আমরা ধরে নিতে পারি যে তিনি একটা ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করছেন। তিনি একটা ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করছেন, যারা বলতে চেয়েছে যে মানুষের পাপ নাকি ওজন হবে না, যে জিনিস দেখা যায় না তার আবার ওজন কি। যেমন জাহামিয়া, কারামিয়া, জাবরিয়া, কাদরিয়া, আশআরিয়া, মাতুরিদিয়া, মুতাজিলা, এসব ভ্রান্ত আকিদার লোকগুলির মতবাদ যে মানুষের পাপ নাকি ওজন হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূলত অত্র অনুচ্ছেদে তাদের ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করেছেন। তাতে তিনি বলেছেন যে আদম সন্তানের আমল তো দূরের কথা, আদম সন্তানের কথা ওজন হবে। এতে তিনি দলিল হিসেবে আয়াত পেশ করেছেন যে আল্লাহ তাআলা বলেন, আমি বিচারের দিন ন্যায়ের দাঁড়িপাল্লা স্থাপিত করব, আমি বিচারের দিন মানুষের পাপ নাকি ওজন করব। তাদের যেটা দাবি যে যা দেখা যায় না তার ওজন হয় কি করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্তমান যুগে মানুষ যেভাবে বুঝেছে সেভাবে তিনি, তার কাছে স্পষ্ট না হলে তিনি দলিলের ভিত্তিতে এভাবেই অনুচ্ছেদ উল্লেখ করেছেন। এখন তো মানুষ বাতাসের চাপ মাপতে পারে যে কত জোরে বাতাস প্রবাহিত হচ্ছে, অথচ বাতাস দেখা যায় না। এখন তো মানুষ রৌদ্রের চাপ মাপতে পারে, অথচ রৌদ্র দেখা যায় না। এখন তো মানুষ ঠান্ডার মাপ ওজন করতে পারে, অথচ ঠান্ডা দেখা যায় না। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমন শক্ত দলিল পেশ করেছেন যে দলিলের ভিত্তিতে তিনি বলতে চাচ্ছেন আদম সন্তানের পাপ নেকি ওজন হবে। আমি আমল দেখতে পাই আর না পাই, কথা কথা, ওদের কর্ম কথাও ওজন হবে। যদিও সময়ের গতিতে আমরা বলবো ইনশাআল্লাহ আদম সন্তানের পাপ নেকি কেন, সরাসরি আদম সন্তানই ওজন হবে বিচারের মাঠে। 1, 2, আদম সন্তানের আমল ওজন হবে। 3, আদম সন্তানের আমল নামা ওজন হবে, মানে যাতে লেখা আছে ওই খাতাটাই ওজন হবে। তার একাধিক প্রমাণ রয়েছে।
সবকে সামনে রেখেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র অনুচ্ছেদকে উল্লেখ করেছেন এবং তার প্রমাণে তিনি একটি হাদিস পেশ করেছেন। ওই হাদিসে তার উদ্দেশ্যের সাথে একটা শব্দ আছে, তা হলো সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী হবে। তো আয়াতে যেমন তিনি বলতে চেয়েছেন যে আল্লাহ বলছেন আমি মানুষের জন্য দাড়ি পাল্লা স্থাপিত করব, তেমনিভাবে আল্লাহ রাসূলও বলছেন হাদিসে যে মানুষের সবচেয়ে ভারী নেকির মাধ্যম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এই আমলটা বিচারের মাঠে দাড়ি পাল্লাতে সবচেয়ে ভারী হবে। সবচেয়ে ভারী যেটা ছিল সদাচার। তো আমরা অত্র অনুচ্ছেদের লক্ষ্য উদ্দেশ্য বুঝেছি এবং আমরা মনে করছি ভালোভাবেই বুঝেছি। তাতে তিনি এক শ্রেণীর ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করেছেন, যাদের দাবি যে পাপ নেকি ওজন হবে না, যা দেখা যায় না তার ওজন নেই। তারা কারা? তারা জাহামিয়া, কারামিয়া, জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, আশআরিয়া, মাতুরিদিয়া, মুতাজিলি, এগুলো সব মানে বড় বড় ভ্রান্ত আকীদা সম্পূর্ণ দলের নাম, যার অধীনে অনেক আলেম ওলামা আছে, আজও তার নমুনা রয়েছে। সেই কালে এটা শক্তভাবে ছিল বলে আমরা ভেবে নিতে পারি। তাকে লক্ষ্য করেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র অনুচ্ছেদটি উল্লেখ করেন। তাতে এক ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করেন, বরং তিনি তীব্র প্রতিবাদ করেন যে তাদের এই কথা চলবে না। তারপরে তিনি তার নীতি অনুযায়ী হাদিস পেশ করেছেন যে আমাদেরকে হাদিস শুনিয়েছেন, আমাদের সামনে হাদিস পেশ করেছেন আহমদ ইবনে ইসকাব। ইসকাব যদি গায়ের মুনসারেফ হয় ভালো কথা, মুনসারেফ হয় তবুও ভালো কথা। যদি গায়ের মুনসারেফ হয় তাহলে ইসকাবা, আর যদি মুনসারেফ হয় তাহলে ইসকাবি। আর তিনি বলেন যে আমাদেরকে হাদিস শুনিয়েছেন মুহাম্মদ ইবনে ফুযাইল। তিনি বলেন যে তিনি হাদিস নকল করেন উমরা ইবনে কাকা হতে, তিনি হাদিস পেশ করেন আবু যুরা হতে। আর আবু যুরা বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালেমাতানি, দুটি কালেমা। কালেমা শব্দটা শুধু শব্দকেও বোঝায়, কালেমা শব্দটা বাক্যকেও বোঝায়, কালেমা শব্দটা একটা পূর্ণ বিষয়কেও বোঝায়। যেমন তোমাদের কেউ বলছে যে আজকে আপনাদের সামনে আমি সালাত সম্পর্কে কথা বলবো, উলকি আলাইকুম কালেমাতান মুজাজা আলা মাতাতিস সালাত, সালাত বিষয়ে আপনাদের সামনে আমি একটা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব। তো ওখানে একটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে, তাতে সেখানে ব্যবহার হয়েছে কালেমা। আর কালেমা মানে যে বাক্য, তা অত্র হাদিসি প্রমাণ। এখানে কালেমা তানে মানে দুইটি শব্দ নয়, কালেমা তানে মানে দুইটি ভিন্ন ভিন্ন পূর্ণ বাক্য। তো কালেমা শব্দ বাক্যকে বুঝাতে আসে, কালেমা শব্দ কালেমাকে বুঝাতে আসে, এটা সবার জানা কথা। তো কালেমা তানে দুইটি শব্দ, যে না দুইটি বাক্য। যদিও কালেমা শব্দকে বুঝাতে পারে, কালেমা বাক্যকে বুঝাতে পারে, কালেমা বিষয়কে বুঝাতে পারে। কালেমা তানে হাবিবাতানে ইলা রহমান, রহমানের নিকটে প্রিয়। এখানেও আবার এই ভ্রান্ত আকীদার লোকেরা বেকায়দায় পড়েছে।
তারা বেকায়দায় পড়ে একটা ভুল তর্জমা করতে গেছে। তারা কি বেকায়দায় পড়েছে? তারা বলছে যে হাবিব এই গুণটা আল্লাহর সাথে লাগানো যাবে না। কেন? হাবিব মানে ভালোবাসা, হাবিব মানে প্রিয়। তো আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহ তার উপরে দুর্বল হয়ে যাবেন। যাকে যে ভালোবাসে তার উপরে ও ন্যায় বিচার করতে পারে না। একটা জয়ীফ হাদিস আছে, হুব্বু কাইম অলিসিম, তোমার ভালোবাসা তোমাকে অন্ধ করে দেয়, তোমার ভালোবাসা তোমাকে বধির করে দেয়। মানুষ মাত্র হয়ে থাকে। একজন শিক্ষক একটা ছেলেকে খুব ভালোবাসে, খুব আদর করে, মেধাও ভালো। তো একদিন ভুল করেছে, তখন একটু হালকা করে মেরেছে। আরেকটা ছেলে দুষ্টামি করে, ও একটা ভুল করেছে, তখন শিক্ষক তাকে ভালো পিটিয়ে দিয়েছে। তাহলে আগের ছেলেটাকে উনি ভালো পিটালেন না কেন? ভুল তো একই রকম ছিল। শিক্ষক তার উপরে কি ছিলেন? দুর্বল ছিলেন। কেন? ছেলেটার চাল চলন ভালো, ছেলেটার মেধা ভালো, তাই শিক্ষক তাকে ভালোবাসেন। তো এখন ভুল হয়েছে যে একটু মারাই লাগে, তো তারপরে দুর্বল আছে যে সে হালকা করে মারল। তো ভালোবাসা গুণটা যদি আল্লাহর সাথে জড়িয়ে দিই তাহলে নওজুবিল্লাহ মিন যাক হাসা ওয়া কাল্লা, আল্লাহর ভিতরে দুর্বলতা আসবে। আল্লাহ যাকে ভালোবাসবেন তার উপরে তিনি ন্যায় বিচার করতে পারবেন না। নওজুবিল্লাহ মিন যাক। তখন তারা বলেছে যে এইটা ভালোবাসা নয়, এটার মানে হলো আল্লাহ প্রতিদান দিবেন। এটা ভালোবাসা অর্থ তর্জমা করা হবে না, এটার অর্থ হলো আল্লাহ প্রতিদান দিবেন। তাকে একটা ভুল ব্যাখ্যা করতে হয়েছে। বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে হাবিব ভালোবাসা আল্লাহর একটা গুণ। তিনি মানুষকে ভালোবাসেন মা ইয়ালিকুল্লাহ, তার জন্য যেটা সাজে। আমার ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসাকে বিবেচনা করব, এটা হলো ভ্রান্ত আকীদার কথা। তাহলে তো আমি আল্লাহকে সম্পূর্ণ বুঝে নিয়েছি। অথচ আল্লাহকে আমি এভাবে বুঝি তিনি সর্বশক্তিমান। আমি আল্লাহকে কিভাবে বুঝি? তিনি সর্বশক্তিমান। তিনি হাবিব, এ কথাই ঠিক। তিনি মানুষকে কিভাবে ভালোবাসেন, তার জন্য যেভাবে সাজে সেভাবে ভালোবাসেন। আমি তার ভালোবাসাকে নিজের উপরে ধরে নিয়ে কেন বললাম যে হাবিব গুণটা আল্লাহর জন্য নিয়ে আসা যাবে না? কেননা এই ত্রুটি তার ভিতরে দেখা যাবে, যেটা চলে না। অতএব হাবিবের তর্জমা এটা নয়। তারা কে বলল? ওরাই বলল, জাহামিয়া, কারামিয়া, জাবরিয়া, কাদরিয়া, আশারিয়া, মাতুরিদিয়া, মুতাজিলি, এসব আকীদার লোকেরা বলল যে হাবিব গুণটা আল্লাহর জন্য নেওয়া হবে না, তর্জমা অন্য করতে হবে। অথচ হাবিব গুণটা যে আল্লাহর আছে তার একাধিক আয়াত, একাধিক হাদিস। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। তুমি এখন কি দিয়ে বুঝাবা কেমন ভালোবাসেন? তার জন্য যেমন সাজে তেমন ভালোবাসেন। যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহ তাকে ভালোবাসেন। তো এখন আমার ভালোবাসা দিয়ে তাকে বুঝাবো? উনি যেমন তার জন্য সাজে তেমন ভালোবাসেন। পবিত্রতা অর্জনকারীকে তিনি ভালোবাসেন, এটা আল্লাহ বলছেন। তো তার জন্য যেভাবে সাজে সেভাবে তিনি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারককে ভালোবাসেন, যেভাবে সাজে সেভাবে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তাদের ভালোবাসেন, যেভাবে তার জন্য সাজে সেভাবে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা পরহেজগার মানুষকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসেন। তো কত আয়াত আছে যে হাবিব গুণটা আল্লাহর একটা গুণ। এই হাবিবের অর্থ নিজের জায়গাতে রেখে দিতে হবে এবং বলতে হবে আল্লাহ মানুষকে ভালোবাসেন তার জন্য যেভাবে সাজাবে। তারপরে হাদিসে আছে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা। আল্লাহ নিজে বিজোড়, বিজোড়কে ভালোবাসেন। কি ভালোবাসেন? তাহলে এখন আমার বুঝ দিয়ে ভালোবাসা বুঝবো? তা আমার বুঝ দিয়ে যদি ভালোবাসা বুঝি, তো যার উপরে আমার রাগ আছে তাকে পিটিয়ে দেবো, আর যার উপরে আমার রাগ নাই তাকে ছেড়ে দেবো। এটা হলো আমার ভালোবাসা, আমি বুঝলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা। আল্লাহ নিজে নরম, নরমকে ভালোবাসেন। কারো স্বভাব যদি নরম হয় তাহলে আল্লাহ তাকে ভালোবাসেন। কি ভালোবাসেন সেটা কি আমার ভালোবাসা দিয়ে বুঝবো? আমার ভালোবাসা দিয়ে যদি বুঝতে যাই, তাহলে ভ্রান্ত আকীদার লোকেরা যা বলেছে আমাকে তাই করতে হবে। আর আমি যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর মতো করে বুঝি, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আমি শব্দকে নিজের স্থানে রেখে দিতে পারবো। তো তারা এখানে নেহায়াত অন্যায় করেছে। আকীদায় ত্রুটি থাকলে পরকাল হারাবে, এ কথাই ঠিক। বহু মানুষের ইবাদত থাকার পরেও তারা পরকালে টিকতে পারবে না। হাবিবাতানে ইলা রহমানে, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা। অবাক দুইটা বাক্য, যে উচ্চারণ অল্প উচ্চারণে অনেক নেকি, শুধু খালি জিহ্বাটা একটু নড়ালেই হয়, অজু লাগে না। দুনিয়াতে এমন ইবাদত আছে, ওকে করতে হলে আগে কি করতে হবে? অজু করতে হবে। দুনিয়াতে এমন ইবাদত আছে যে ইবাদত করতে হলে এক দেশ থেকে আর এক দেশে যেতে হবে এবং ব্যয়বহুল পয়সা খরচ হবে। তো তাহলে সেই ইবাদতে শারীরিক কষ্ট আছে, আর্থিক খরচ আছে, তারপরে সেটা ইবাদত। এমন ইবাদত আছে যাতে তাকে অজু করা লাগে, পবিত্র হওয়া লাগে, হিসাব নিকাশ করা লাগে, কেবলামুখী হওয়া লাগে, হাতে ভাবে উঠাতে হয়। তার মানে তাকে বাস্তবায়ন করতে অনেক কিছু করা লাগে, সেটা একটা ইবাদত। আর অবাক ইবাদত দুইটা কালেমার ইবাদত, যে শুধু জিহ্বাটা নড়ালেই হয়ে যায়, তাই হলো খাফিফাতানে। আবার খাফিফাতানের অর্থ যদি বালাগাত শাস্ত্রে নিয়ে যাও, তাহলে এখানে টানা ধরে হুরুফ নেই, যে হারফের কারণে শব্দ ভারী হয়ে যাবে। যদি বালাগাত শাস্ত্রে নিয়ে যাও, তাহলে এখানে টানা ধরে কালেমাত নেই, এমন শব্দ নেই যে শব্দের ভিত্তিতে কি হয়ে যাবে? বাক্য ভারী হয়ে যাবে। তো আমরা যদি একে বালাগাত শাস্ত্রে নিয়ে যাই, তবু আমরা হিসাব নিকাশে দেখব যে তানাফরে হুরুফও নেই, তানাফরে কালেমাও নেই, তো উচ্চারণে সহজ। আমরা যদি দেখি ইবাদতে, তো অজু লাগে না, ভালো কথা। শারীরিক শ্রম লাগে না, ভালো কথা। টাকা লাগে না, ভালো কথা। শুধু মুখের জিহ্বাটা নড়ালে কি হয়? হয়ে যায়। তাই হলো খাফিফাতান আলাল লিসানে, উচ্চারণে হালকা। যেদিকে নিয়ে যাব, বালাগাত শাস্ত্রে নিয়ে যাই তবুও হালকা, আর যদি ইবাদতে নিয়ে যাই তবুও হালকা। খাফিফাতানে আলাল লিসানে, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী। এইটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লক্ষ্য উদ্দেশ্য। উনি তো বাব উল্লেখ করেছেন, আয়াত পেশ করেছেন যে আদম সন্তানের পাপ নাকি ওজন হবে। আবার অত হাদিসের এইখানে শব্দ এসেছে যে সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী হবে। দাড়ি পাল্লাই ভারীতে কয়েকটা কথা। তার প্রথম কথা যে
মানুষের পাপ নাকি ওজন হবে, সবারই কি হবে? না। প্রথম কথা, মানুষের পাপ নাকি ওজন হবে, সবারই কি হবে? না। দ্বিতীয় কথা, মানুষের আমল নামা ওজন হবে, যাতে পাপ নাকি লেখা আছে। তৃতীয় কথা, মানুষটা স্বয়ং ওজন হবে, মানুষটাই ওজন। তাহলে ভ্রান্ত আকীদার লোকেরা কোথায় চলে গেল? মানে সঠিক আকীদার উপরে টিকলে জানটা বাঁচবে, আর যদি সঠিক আকীদার উপরে মানুষ না টিকে, তাহলে ওই তাবিল করতে 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 বুদ্ধি হারিয়ে যাবে। আব্দুল্লাহ একদিন বলছিল যে অতীতের বড় বড় বিদ্বানকে এইভাবে তাবিল করতে হলো কেন? আসলেই কি তারা ভ্রান্ত আকীদার ছিল? না। ওই সময়ে যারা বৈজ্ঞানিক, বড় বড় বৈজ্ঞানিক ছিলেন, তারা আল্লাহকে যেভাবে বুঝছিলেন, তারা যেভাবে পেশ করছিলেন, তাদের মোকাবেলা করতে হচ্ছিল সেই যুগের বড় বড় আলেমকে। তখন তারা তাদের মোকাবেলা করতে গিয়ে কিছু কিছু জায়গা কম বেশ করা হয়েছে। তাদের আকীদাই নষ্ট মূলত তা নয়, আসলে তাদের মোকাবেলা করতে গিয়ে 19-20 হয়েছে, হতেও পারে তা একটা। মানুষের আকীদা অনুযায়ী, তার নিয়ত অনুযায়ী বিচার হবে, আল্লাহু আ'লাম। তো প্রথমে আমরা জেনে নিই যে মানুষের পাপ নাকি ওজন হবে। তার 1 নম্বর দলিল অত্র আয়াত, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পেশ করেছেন, নাযাউল মাওয়াজিন আল কিসতা, আমি ন্যায়ের দাঁড়িপাল্লা স্থাপিত করব লিয়াউমিল কিয়ামা, বিচারের দিন। ফালা তুজলাম, কোন মানুষের প্রতি সামান্যতম অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। তাহলে অত্র আয়াতে বোঝা যায় যে মানুষের পাপ নাকি ওজন হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হবে তারা হবে সফল মানুষ। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যাদের নেকির পাল্লা হালকা হবে তারা এমন মানুষ যারা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে গেছে। তাহলে অত্র আয়াতে বোঝা যাচ্ছে যে মানুষের পাপ নাকি ওজন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। মুহাম্মদ রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার তার পরিচয় জানা আছে? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তাদের থাকার জায়গা জাহান্নাম, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের থাকার জায়গা জান্নাত। তাহলে এইসব একাধিক আয়াতে প্রমাণ হচ্ছে যে মানুষের পাপ নাকি ওজন হবে। সবারই কি ওজন হবে? না। তার একটা আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, এক শ্রেণীর মানুষের পাপ নাকি আমি ওজন করব না। ইউরাফুল মুজরিমুনা বিসসিমাহ বা সীমাহুম, অপরাধীকে বোঝা যাবে তার চিহ্ন দেখে। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার পায়ের এবং মাথার সামনের দিক ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার ওজন নেই। তাহলে সবার পাপ নাকি ওজন হবে না, এই কথা আল্লাহ বলছে।
যাদের নেকি নাই তো পাপ নেকি ওজন হবে কি দিয়ে? দাঁড়ি পাল্লার জন্য দুইটা লাগে। গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, রংপুর অন্তর্গত এলাকাতে আমরা কিছুদিন ছিলাম। তো মানুষগুলো ভার বুঝো তোমরা, ওই যে কাঁধে করে যেটা নিয়ে যায়, তো ওতে যাওয়ার সময় বীজ বা কিছু নিয়ে গেছে মাঠে। তো এখন তাদের একটা বাচ্চা ছেলে গেছে তার সাথে, তো এখন তাকে মাঠে থেকে নিয়ে আসবে কিভাবে? তখন ওই বাচ্চাটাকে ভারের এক পাল্লায় দিয়েছে আর এক পাল্লায় মাটি চাপিয়ে দিয়েছে, দিয়ে কাঁধে করে নিয়ে আসছে। এটা আমার চোখের দেখা, বুঝেছো কি? তার মানে দুইটা পাল্লাতে কি লাগবে? জিনিস লাগবে, তাহলে তো না হলে তো ওজন হবে না। তো যদি নেকি না থাকে তাহলে আর ওজন হবে কি দিয়ে? এক পাল্লায় নেকি লাগবে আর এক পাল্লায় পাপ লাগবে। তো ইহুদি খ্রিস্টানদের তো নেকি নাই, ওরা তো গেছে, তাহলে ওজন নেই। যারা হিন্দু তাদের তো আর নেকি নাই, তারা তো গেছে, তাহলে তাদের ওজন নেই। যারা শিয়া আকীদায় মার খেয়ে গেছে তাদেরও পাপ নেকির ওজন নাই, তারা গেছে। যারা কাদিয়ানী তারা আকীদায় মার খেয়ে গেছে, তাদের তো আর পাপ নেকি নাই, কাজে ওজন নাই। এরকম আকীদার যত মানুষ দুনিয়াতে প্রকাশ পেয়েছে পাবে, তাদের পাপ নেকি ওজন হবে না। আল্লাহ তাআলা বলছেন ওইসব কাফেরের পাপ নেকি ওজন আমি করব না, ওদের মাথা মুখমণ্ডল ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আমরা এই পর্যন্ত বলে প্রথমে বলি যে মানুষের পাপ নাকি ওজন হবে, তার একটা আয়াত, একটা হাদিস পেশ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ খুলুকুন হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন পুরুষ নারী সবচেয়ে ভারী নেকি যেটা তাদের দাঁড়ি পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো আচরণের নেকি, ভালো চাল চলনের নেকি। আদম সন্তানের মোমেন পুরুষ নারী সবচেয়ে ভারী নেকি যেটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো কিসের নেকি? ভালো চাল চলনের নেকি। হজের নেকি আছে তবে এত ভারী নয়, সলাতের নেকি আছে তবে এত ভারী নয়, তাসবিহ তাহলিল জিকির আজকারের নেকি আছে তবে এত ভারী নয়, ভালো চাল চলনের নেকি যত ভারী। তাহলে হাদিসেও বোঝা যাচ্ছে যে মানুষের পাপ নেকি ওজন হবে। আর অত্র হাদিস যেটা নিয়ে আমাদের আলোচনা, এটা তো আমাদের সামনে রয়েছে যে মানুষের পাপ নেকি ওজন হবে। তাতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর যে নেকি আছে সেটা দাঁড়ি পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। বলো তো সবচেয়ে ভারী নেকির কাজ কি? সচ্চরিত্র, ভালো আচরণ, ভালো চাল চলন, ভালো আচরণ। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি ভারী। এরপরে আমরা চলে যাই মানুষের পুরো মানুষটাকে ওজন হবে, পুরো মানুষটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াউমাল কিয়ামাহ লা ইয়াজুনু ইনদাল্লাহি জানাহা বাওজাতিন। বিচারের মাঠে এমন কতগুলি মোটা তাজা ভারী মানুষ আসবে যার ওজন একটা মশা মাছির সমানও হবে না। ভুল পথের মানুষ, ওর ওজন একটা মশা মাছির ডানার সমানও হবে না, অথচ লোকটা হচ্ছে আর রাজুলুল আযীমুস সামিন, বড় উঁচু মোটা তাজা, তার ওজনটা মশা মাছির ডানার সমান হবে না। এই যে মানুষের ওজন। একদিন আল্লাহর নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছ থেকে একটা ডাল নিয়ে আসো, তো কোনো প্রয়োজন নেই, হয়তো বা মেসাকের জন্য। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছে উঠেছে। তো আর 2-4-5 জন যারা ছিল পাশে, তারা ওকে দেখে হাসছে। তো আল্লাহ রসুল বলছেন যে তোমরা কেন হাসছ? তখন সবাই বলছেন, আল্লাহ রসুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছে উঠেছে, তার পায়ের নলাটা এত চিকন, একেবারে চিকন, তাই আমরা তার পায়ের নলা দেখে হাসছি। তখন আল্লাহ রসুল বলছেন, আল্লাহি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি, লাহমা আসকাল ফিল মিজান মিন উহুদ, ওর পাটা নেকির পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহ। ওর পাটা নেকির পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী। মানুষ যে জিনিসটাকে ভালো কাজের জন্য রাখে, সেই জিনিসটার সব কিছু বিচারের মাঠে ওজন হবে। যেমন ঘোড়া, উট। তখন আল্লাহ রসুল বলছেন, ইন্না সিবাহু ও রিয়াহু, নিশ্চয় তার খাদ্য, নিশ্চয় তার পানি, নিশ্চয় তার খাদ্য, নিশ্চয় তার পানি, অরাউসাহু, নিশ্চয় তার গোবর, অবাউলাহু, নিশ্চয় তার পেশাব বিচারের পাঠে নেকির পাল্লায় রাখা। তাহলে যেই জিনিসটাকে আল্লাহর রাস্তায় রাখা হয়েছে, সেই জিনিসটার খাদ্য, পানি, গোবর, পেশাব সব কি হবে? নেকির পাল্লায় উঠে যাবে। তো বলছিলাম যে মানুষের পাপ নেকি ওজন হবে, সরাসরি ব্যক্তির ওজন হবে। এবার আমরা একটু দেখাই যে আমল নামা ওজন হবে। আমল নামা, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রাউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা আমার উম্মতের একজন লোককে কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে নিয়ে আসবেন। একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, আছে, আসবে, সবার সামনে আমার উম্মতের একটা লোককে নিয়ে আসবেন আল্লাহ। ফায়ানশুরু আলাইহি তিসআতা তিসিনা সিজিল্লান, তারপরে তার সামনে তার আমলনামা খাতাটা, 99টা খাতা তার সামনে ছড়িয়ে দিবেন, তার সামনে ফেলে দিবেন। কুল্লু সিজিল্লিন মিসলা মাদ্দিল বাসারে, এক একটা খাতা এত বড়, চোখের পাওয়ার যত দূর যায় তত বড় এক একটা খাতা। তো 99টা খাতা, তাহলে তো একটা বিশাল ব্যাপার। মানে কত ট্রাক লাগবে ওজনে, তার প্রভাব বহন করতে আল্লাহ ভালো জানে। তো 99টা খাতা তার সামনে দেওয়া হয়েছে, এক একটা খাতা এত বড়, চোখের পাওয়ার যত দূর যায়। সময় একুলো, তারপর আল্লাহ তাআলা বলবেন, আতুনকিরু মিন হাযা শাইআন, এই খাতাগুলিতে যা লেখা আছে তা তুমি কিছু অস্বীকার করো কি, যেগুলো আমার নয়? জালামাকা কাতাবাতি আল হাফেজুনা, আমার লেখকেরা তোমার প্রতি জুলুম করেছে কি? আমার লেখকেরা তোমার প্রতি জুলুম করেছে কি? না, আমার প্রতিপালক আমার প্রতি জুলুম করেনি। আফালাকা উযরুন, তোমার কোনো আপত্তি আছে? তুমি কিছু বলতে চাও? কালা লাই রাখবে না, আমি কিছু বলতে চাই। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ, ইন্নালাকা ইনদানা হাসানাতান, তোমার জন্য না আমার কাছে একটা নেকি আছে।
আজ তোমার প্রতি কোনো অন্যায় নেই, অবিচার নেই, তোমার একটা নেকি আমার কাছে আছে। তখন একটা কার্ড, পোস্ট কার্ড, একটা কাগজ বের করা হবে। ফিহা, সেই কাগজে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে ও কালেমা পড়েছিল অন্তর থেকে। সেই কাগজে লেখা আছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল, তার বান্দা। ফায়াকুলু, আল্লাহ বলবেন উহদুর ওয়াজলাকা, এবার যাও তোমার দাড়ি পাল্লার কাছে যাও, এটা দিয়ে ওজন হবে, পাপার নেই, তোমার খাতা আর এইটা। লোকটা বলবে আচ্ছা এই কাগজটা আর এই 99টা খাতার সাথে কি সমতা আছে যে আপনি আমাকে ওজন দেখতে যেতে বলছেন? যাও দেখো দাঁড়িপাল্লার ওজন দেখো। তো হে আমার প্রতিপালক, এই কাগজের সাথে আর এই 99টা খাতার সাথে কি সমতা আছে? তখন আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা লা তুজলাম, আজকে তোমার প্রতি জুলুম করা হবে না, যাও না, তুমি দেখো না। কালা, তিনি বলছেন ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফাতিন, এবার 99টা খাতা রাখা হবে এক পাল্লায়, অল বেতাকাতু ফি কিফাতিন, আর ওই কাগজ রাখা হবে এক পাল্লায়। ফাতাসাতি সিজিল্লাহ অসাকলাতিল বেতাকা। তো তসাত মানে কি জানো, কোনোদিন বুঝো কি না? মানে দুইটা পাল্লা এভাবে খাড়ো করে ধরে আছে, যে এক পাল্লাতে একটা 5 কেজি রেখে দিয়েছে চট করে, তখন এই পাল্লাটা কি হবে, ছিটকে উপরে চলে যাবে। তো এক পাল্লাতে রাখা আছে 99টা খাতা, আর এক পাল্লাতে ওই কাগজটা রেখেছে, রাখার সাথে সাথে এই 99টা খাতার পাল্লাটা ছিটকে উপরে উঠে গেছে। এইটা তো ভারী হয়ে গেছে। কোনো কিছুই আল্লাহর নামের সাথে ওজন হবে না, কোনো কিছুই আল্লাহর নামের সাথে ওজন হবে না, কোনো কিছুই আল্লাহর নামের সমপরিমাণ নয়। 99টা খাতা কেন? বিচারের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালামা একদিকে দিয়ে সারা পৃথিবী এক দিলে তেরে জন্মেছে। বলছিলাম এক, মানুষের পাপ নাকি ওজন, 2 সরাসরি মানুষ ওজন, 3 মানুষের খাতা ওজন। তারপরে আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর অনেক ফজিলত আমরা জানি। তারপরে অত্র কালেমাতে 2 বাক্যের প্রথমে সুবহানাল্লাহ কেন? অত্র তাসবিহ বাক্যের 2 কালেমাতে সুবহানাল্লাহ দিয়ে আল্লাহর বেশি পবিত্রতা ঘোষণা করতে চাওয়া হয়েছে। নইলে একটা কালেমার উপরে, এক বাক্যের উপরে সুবহানাল্লাহ দিলেই চলত, 2টার উপরে দিয়ে আল্লাহর বেশি পবিত্রতা ঘোষণা করতে চাওয়া হয়েছে। 2, কিতাবুত তাওহীদের সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কি সম্পর্ক? কিতাবুত তাওহীদের সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের সরাসরি সম্পর্ক। কিতাবুত তাওহীদ মানে আল্লাহর একাত্মতা প্রমাণ করা, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মানে আল্লাহকে সব কিছু থেকে কি করা, পবিত্রতা ঘোষণা করা। তাহলে কিতাবুত তাওহীদের সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের সরাসরি মিল আছে। 3, কিতাবুত তাওহীদের সাথে ওজনের কি সম্পর্ক? কিতাবুত তাওহীদের সাথে ওজনের কি সম্পর্ক? কিতাবুত তাওহীদের সাথে ওজনের সম্পর্ক হলো যে
তাওহীদ মানে তার ধর্ম টিকে আছে, আর তাওহীদ যদি না থাকে তাহলে তার ধর্ম টিকে নেই। তো তার যে ধর্ম টিকে আছে এটা প্রমাণ হবে দাঁড়িপাল্লায়, এটা প্রমাণ হবে দাঁড়িপাল্লায়। এই জন্য কিতাবুত তাওহীদের সাথে ওজনের সরাসরি সম্পর্ক আছে। তারপরের সংক্ষিপ্ত কথা হলো এই, কিতাবুত তাওহীদের সাথে কিতাবুল ওয়াহি বা বাবুবাদুল ওয়াহি এর কি সম্পর্ক? কিতাবুত তাওহীদ হলো শেষ আর ওহি হলো শুরু। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুটার সাথে কি সম্পর্ক বজায় রাখতে চেয়েছেন? এক নম্বরে বজায় রাখতে চেয়েছেন যে ওহি হলো শরীয়তের সূচনা আর ওজন হলো শরীয়তের শেষ। ওহি হলো মানুষের জীবনের সূচনা আর ওজন হলো মানুষের জীবনে শেষ। দুই, ওহি মানে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর ওজন মানে নিয়ত যত খালেস, যত শক্ত, ওজন তত ভারী বেশি। মানে নিয়তই পরিষ্কার নেই, এখানে আছে দাঁড়া পাস করে আসলে কোথায় পড়তে যাবে, এটা সময় কাটানোর জন্য এখানে আছে, তাহলে তার নিয়ত পরিষ্কার নেই। তার যখন নেকি ওজন হবে তখন ওই মানুষটার মতো হবে, মানে মানুষটা খুব বড় উঁচু লম্বা জোয়ান তাগড়া কিন্তু ওজন নাই, তার মানে এর নিয়ত পরিষ্কার নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই হাদিস দিয়ে মানুষের ছাত্রকে নিয়ত পরিষ্কার করতে বলেছেন, শিক্ষককে নিয়ত পরিষ্কার করতে বলেছেন, আর মেশকাতের লেখকও এটাই বলতে চেয়েছেন। সব হাদিসের সারমর্ম এই হাদিসের বিদ্বান এটাই বলতে চেয়েছেন যে তোমরা আগে নিয়ত পরিষ্কার করে নাও, নিয়ত যত খালেস হবে ওজন তত ভারী হবে, নিয়ত যত কম খালেস হবে ওজন তত কমবে, মানুষের নিয়তের উপরে ওজন বাড়বে। তিন, ওই হচ্ছে অন্তরের বিষয়, আর ওজন হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম হচ্ছে মুখের বিষয়, যেটা অন্তরে সিদ্ধান্ত নিয়েছো সেটা মুখে বাস্তবায়ন করো, যেটা অন্তরে পরিকল্পনা করেছো সেটা মুখে বাস্তবায়ন করো। চার, যে ওহী মানে মূলত কিতাবুল ঈমান, ওহী কয়েকটা হাদিস পেশ করার পরে কি শুরু হয়েছে? কিতাবুল ঈমান শুরু হয়েছে। তো কিতাবুল ঈমান যা কিতাবুত তাওহীদও তাই, কিতাবুল ঈমান যা কিতাবুত তাওহীদও তাই। পাঁচ, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসও গারিব, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীমের এই হাদিসও গারিব। মানে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে আবু হুরায়রা পর্যন্ত কোনো জায়গাতে দুজন রাবী নেই, স্ব যুগে একজন, স্ব যুগে একজন, যার কারণে সূচনা আর শেষে দুটাই গারিব, উমরেরটাও গারিব, আবু হুরায়রারটাও গারিব রাদিয়াল্লাহু তাআলা, সব সূত্রে একজন। এরপরে হাবাচক আর নাবাচকের সম্পর্ক, পুরো জীবন হলো হাবাচক, একবারে ওহী থেকে শুরু হয়েছে, ঈমান থেকে শুরু হয়েছে, সালাত পবিত্রতা সব হাবাচক। কিতাবুত তাওহীদ সব নাবাচক, তার মানে তাওহীদ নাই তো কিছুই নেই, ঈমান নাই তো কিছুই নেই, কালেমা নাই তো কিছুই নেই, এগুলো সব নাবাচক। যখন তাওহীদ শুরু হয়েছে তখন নাবাচক, এতক্ষণ পর্যন্ত কি ছিল? হাবাচক ছিল। শেষের সম্পর্ক হলো এই যে ওহী হলো দুনিয়াবী বিষয় আর ওজন হলো উখরাবী বিষয়, পরকালের বিষয়। সারা জীবন যা করেছে তা ওখানে বুঝিয়ে দিতে হবে দাঁড়িপাল্লায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
কিতাবুত তাওহীদ দিয়ে কিতাব শেষ করলেন কেন? ছোট কথা যেভাবে বুঝলাম, তাওহীদ আছে তো সবই আছে, তাওহীদ নাই তো কিছুই নাই। মানুষে তো বলে ইন্নামাল আমাল বিল খাওয়াতেন, শেষ ভালো যাক, সব ভালো তার। মানুষের আমল তো শেষের উপর নির্ভর করে। এদিকে আল্লাহ রাসূল বলেছেন যে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় মানে তাওহীদ, তাহলে জান্নাতে চলে গেছে। লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো, তার শেষ কালেমা যদি এইটা হয় তাহলে জান্নাতে চলে গেছে। এই জন্য তিনি কিতাবুত তাওহীদকে শেষে নিয়ে এসেছেন, যাতে করে মানুষের অন্তত আর কিছু না থাকলে তাওহীদটা যেন টিকে। তারপরের শেষ কথা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাসবিহ দিয়ে হাদিস শেষ করলেন কেন? কিতাবুত তাওহীদ ভালো কথা বুঝলাম, কিন্তু যে হাদিস উনি পেশ করলেন শেষে, তাতে আছে পবিত্রতা, তাতে আছে প্রশংসা, এটা কেন বাছাই করলেন? তা আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করতে করতে শেষ সূরা হলো সূরা নাসর। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা যখন শেষ হয়েছে তখন আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করার, তার কাছে ক্ষমা চাও। তো এই আয়াতের সাথে মিল রাখতে গিয়ে, এই সূরার সাথে মিল রাখতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহর পবিত্রতা এবং আল্লাহর প্রশংসার কথা দিয়ে তিনি তার কিতাব শেষ করেছেন বলে বিদ্বানগণ মনে করেন। তা আমি তোমাদের এখানে কথা সংক্ষিপ্ত এখানে শেষ করতে যাচ্ছি। শেষের 2-3টা কথা হলেই আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে, তোমাদের সামনে হয়তো কিছু কথা বলবো। আমরা খুব ব্যস্ত আছি, আমরা এখান থেকে দ্রুত যেতে চাচ্ছি। তো আমি তোমাদের জন্য বলতে চাচ্ছি এই যে জীবনটাকে খালেস নিয়ত দিয়ে ঢেকে রাখিও। নিয়তটা যেন সবসময় কি থাকে? খালেস থাকে। আর জীবিকা নির্বাহ হবে সবসময় মধ্যম, চলাফেরা, কাজকর্ম, চাল চলন, আচার আচরণ, পোশাক আশাক সব কিছু হবে মধ্যম এবং সাদাসিধে, তাহলেই হবে ঈমান। সব কিছু হবে মধ্যম সাদাসিধে, তাহলে হবে ঈমান। তারপরে হলো এই যে কোনো মূল্যে মাদ্রাসা লাইনে পড়িয়ে বাকি জীবন কাটাতে হবে, পয়সা উপার্জন করতে হবে এই লাইন দিয়ে, তাতে মক্তবের নুরানি হোক আর না হলে বুখারী হোক। মানে রুজি কোন পথ দিয়ে আনার চেষ্টা করতে হবে? দার্স তাদরিস দিয়ে। এর চেয়ে ব্যবসাতে পথ ভালো আছে। উপার্জনের 4টা পথ, একটা দিনমজুরি, একটা চাকরি, একটা জমি চাষ, একটা ব্যবসা। সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী হিসাবে ব্যবসা ধরা যেতে পারে, কিন্তু কর্ম হিসাবে মূলত এটাই থাকতে হবে। তোমাদের কাছে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে যে শিক্ষকতা দিয়ে বাকি জীবনটা কাটাবা, সেটা নুরানি কায়দা হোক আর না হলে বুখারী হোক, যে দার্সি হোক না কেন, জীবনটা যেন দার্স তাদরিসের সাথে থাকে। শেষ কথা, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আমার আর তোমার সাথে কথা বলার জন্য। তা আমার যা প্রয়োজন তা আমি চেয়ে নিব, আমাকে নিতেই হবে। যেহেতু উনি দেওয়ার জন্য নেমে এসেছেন, কাজে আমাকে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কি চাও? শতামল চাও, ভালো বিদ্যা চাও, রুজি চাও, ছেলে মেয়ে চাও, বাড়িঘর চাও, যা কিছু চাইবা চেয়ে নিতে হবে। উনি দেওয়ার জন্য এসেছেন, ওটা তার কাছ থেকে নিয়ে নিতে হবে। আমি তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে রাতে উঠে আল্লাহকে কিছু বলার জন্য জোরালোভাবে বলে নিয়ত পরিষ্কার করে বাকি জীবন কাটানোর জোরালো দাবি জানিয়ে আপাতত আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম।